10 টাকা কেজি। সবুজের পতাকা, লাল সবুজের পতাকা, আবার লাল সবুজের। লজ্জা পাবে কেন গো ভাই, লজ্জা পাবে কেন? 5 টাকা কবি বেচা, 5 টাকা পিস। 5 টাকা পিস। বড় বড় নারকেলে 2 টাকা, বড় বড় নারকেলে 2 টাকা, হ্যাঁ, বড় বড় নারকেলে 2 টাকা, খালি 2 টাকা, আরে 5 টাকা কিনেছি 3 টাকা পিস, বেশি 2 টাকা পিস, খুব লাভ। আসসালামু আলাইকুম। আজকে এসেছি সাহেব বাজার সোনাদিঘির মোড়ে, এখানে পাইকারি বাজারে সবজির অবস্থা দেখতে, কিন্তু সবজির অবস্থা খুবই খারাপ। সবজির আমদানি, অর্থাৎ সব সবজির আমদানি প্রচুর পরিমাণে আছে, কিন্তু এখানে সে সবজির পরিমাণ সে পরিমাণে দাম নেই। অর্থাৎ কৃষকের আসলে সেরকমভাবে তো লাভবান হচ্ছে না, কৃষকরা সব হয়ে যাচ্ছে। তো এখানে বিভিন্ন রকম সবজি দেখলাম, বিভিন্ন রকম যা দেখলাম। চলেন বা আপনাদেরকে বাজারে দেখাবো এবং বর্তমান অবস্থাও দেখাবো। এতটাই কুয়াশা যে দেখা যাচ্ছে না কিছুই। এর মাঝে চলে এসেছি রাজশাহী মাস্টারপাড়া বাজার। এখানে খুব ভোরবেলায় জমে ওঠে সবজির বাজার। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসে এই বাজারে। শীতের সময় বিভিন্ন সবজি পাওয়া যায়, কিন্তু এবছর সবজির চাষের খরচ আর সবজির দাম অনেকটাই পার্থক্য। অর্থাৎ সবজি উৎপাদন করতে যে খরচ হয়েছে চাষিদের, কত করে ভাই? তার অনেকটাই 10 টাকা কেজি চাষিরা উঠাতে পারছে না। কিন্তু বাজারে সবজির ভরপুর আমদানি। ফুলকপি, বাঁধাকপি, আলু, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, বেগুন, ফুলকা, টমেটো, বাহারি রকম সবজিতে ভরপুর। এবার লাল সবুজের পতাকা, লাল সবুজের পতাকা, আবার লাল সবুজের পতাকা, লাল সবুজের পতাকা, আবার লাল সবুজের পতাকা। এটা কি আপনি পাইকারি বিক্রি করছেন নাকি? হ্যাঁ ভাই, পাইকারি। এখান থেকে সব নিয়ে যায় ভ্যানে করে? কোথা থেকে নিয়ে এসছেন এগুলা? কোন জায়গা থেকে? আজকে বাজার কেমন? বাজার আপনার হলো পাইকারি 10 টাকা বিক্রি হয়েছে, লালটা আপনার সবুজটা বিক্রি হয়েছে হলো 12 টাকা। এগুলো কোথা থেকে নিয়ে এসছেন ভাই? এটা সিলিন্ডার 1 নম্বর পালং। কত করে পালং আজকে? 5 টাকা আটি। 5 টাকা আটি। 5 টাকা আটি। বাজার কেমন? বাজার ভালো না। ছোট ভাই, ছোট ছোট। বরবটি শীতের সময় পাওয়া যায়। মনে মনে আলু নিয়ে যাচ্ছে ক্রেতারা। ফুলকপির পাহাড় জমে আছে।
কামরাঙ্গার কালারটা অনেক সুন্দর। মেরে তো লজ্জা পাবে। কেন গো ভাই লজ্জা পাবে কেন? 5 টাকা কমে বেচা। 2 টাকা বড় বড় এই ভাই এদিকে লেন 5 টাকা পিস। 5 টাকা পিস। বড় বড় নারকেলে 2 টাকা বড় বড় নারকেলে 2 টাকা হ্যাঁ বড় বড় নারকেলে 2 টাকা খালি 2 টাকা আরে 5 টাকা। দিনেছি 3 টাকা পিস বেশি 2 টাকা পিস খুব লাভ 20 টাকা 3 পিস 20 টাকা 3 পিস দিবেন টাকা। কত ফুল কত কাটবার করে খাওয়া। 20 টাকা 3 পিস খালি 5 টাকা পিছে 5 টাকা প্রকাশ শুধু 5 টাকা পিস 5 টাকা পিস। হ্যাঁ আল্লাহ 5 টাকা পিস ওটা লাগাইছো। টাকা নাই গো কিস্তির টাকা না শুধু 5 টাকা পিস একদম 5। কিস্তির টাকা না খালি 5 টাকা পিস লাও ভাই লাগবে না ভাই। শত শত ভ্যান এই বাজারের চারপাশে রেখে এরা ভ্যানওয়ালারা এখানে যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সেই পাইকারি ভ্যানগুলো সবজি হচ্ছে কিনে এখানকার পাইকারি বাজার তারা থেকে শহরের তারা বিভিন্ন সবজি প্রান্তে বা আপনাদের জিনিসপত্র কিনে তারা শহরের বিভিন্ন চলে যায় জায়গাতে বা এবং সবজি গ্রামের বিক্রয়ের বিভিন্ন উদ্দেশ্যে। জায়গাতে গিয়ে অর্থাৎ তারা এই সবজিগুলো ডোর টু ডোর বিক্রি সবজি করবে বিক্রি এবং করে তারা হচ্ছে রিটেল এখান বিক্রি থেকে করবে। সবজি অর্থাৎ তারা কালেক্ট হচ্ছে করে বিভিন্ন বা খদ্দের কিনে বাসা নিয়ে বাসা যাবে বাসা বাসা সেক্ষেত্রে গিয়ে গিয়ে বিক্রি করবে। দামটা 2 থেকে 3 টাকা বা 4 টাকা 5 টাকা বেশি হয়, কিন্তু ক্রেতারা ঘর থেকেই পেয়ে যায় এরকম শীতের টাটকা সবজি। সারি সারি ভ্যান যারা ব্যস্ত সবজি কিনতে, এবং ঠিক ঘন্টা দুয়েকের মধ্যে এখান থেকে এই ভ্যানগুলো সব চলে যাবে শহরের বিভিন্ন প্রান্তে সবজি বিক্রয়ের উদ্দেশ্যে। রাজশাহী সোনাদিঘির মোড় মাস্টারপাড়া থেকে বিদায় নিচ্ছে আজকে। দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। আমি লন্ডন যাচ্ছি চারঘাট। সুস্থ থাকবেন। এখন এই ভালো ভ্যানে করে নিয়ে গিয়ে কি করবেন এটা? এটা গ্রাম গ্রাম আমরা বেচবো।
গ্রামে গ্রামে বেচবেন, এটা কি প্রতিদিন আসেন? আমি প্রতিদিন এই সকাল কখন আসেন? সকাল 4টায়। 4টার দিকে আসেন, এখন কিনে নিয়ে যাবো বিশ্বে। হ্যাঁ, গ্রামে গোটা শহর মানে রিলি করে বসে। এমনি বাজার কেমন আজকে? আজকে বাজার হচ্ছে নর্মাল, একটু কাঁচা বাজার।